হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এসেছি এক প্রান্তিক খামারির বাড়িতে। তিনি একজন কৃষক। তার জমিতে বেগুন গাছ দেখাবো এবং অন্যান্য সবজি আবাদ করেছে সেগুলো দেখাবো। এখন বর্তমানে আছি তার একটি বেগুন টালে। তার মুখে শুনলাম সে একটি চৈতি জাতের বেগুন গাছ লাগিয়েছে। তার গাছের বয়স 2 মাস। ওনার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো দেখা যাইতেছে। গাছের মধ্যে প্রত্যেকটার মধ্যে ফুল আছে। দেখেন গাছগুলো এতটাই সুন্দর যে না বললেই নয়। তিনি কিন্তু বিগত 2 বছর যাবত এই কৃষিকাজে নিয়োজিত হয়েছে। এই দেখেন, এই যে বেগুনগুলো, ছোট ছোট বেগুন মুকুল ধরেছে। এই বেগুনগুলো অল্প কিছুদিনের মধ্যেই বাজারে নামানো যাবে। চৈতি জাতের বেগুন, তার মুখে শোনা চৈতি জাতের বেগুন গুণে মানে ভালো এবং ধরে অনেক বেশি। সে বেগুন গাছে কিন্তু যে খোঁটা লাগায় সেই খোঁটা লাগিয়ে দিতেছে। এ পর্যন্ত তার এই বেগুন খেতে সে 3 বিঘা জমিতে বেগুন চাষ করেছে। তা বর্তমানে 15,000 টাকা মতো জমিতে খরচা হয়েছে। সে কিন্তু প্রায় 50,000 টাকা বেগুন অলরেডি বিক্রি করে ফেলেছে। সে গাছের মধ্যে মাটিতে সার প্রয়োগ করেছে, যার কারণে গাছগুলো এখন অনেক সুন্দর দেখা যাইতেছে। সে 2 বিঘা জমিতে ঢেঁড়স লাগিয়েছে। উনি কিন্তু আগে আপনার চাকরি করতো, ঢাকাতে জব করতো, কিন্তু ওনার যে স্যালারি ছিল সে তেমনভাবে আর্থিকভাবে সে আগাতে পারেনি। তার জন্য উনি আর কি কৃষির সাথে জড়িত হয়েছে এবং কৃষিকাজে নিয়োজিত হয়েছে। আপনারা যারা বেকার বসে আছেন, বেকার বসে না থেকে আপনারাও কিন্তু এই কৃষিকাজে নিয়োজিত হতে পারেন এবং কৃষিকাজের সাথে জড়িত হতে পারেন। আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন এবং দেখতেছেন, আসলে এমন জায়গায় এসেছে যে এখানে অনেক রোদের কারণে ভিডিওটা আমি আসলে ভালো মতো করতে পারতেছি না, যার কারণে একটু ভিডিওতে স্ক্রিন ঘোলা আসতে পারে, এর জন্য দুঃখিত। এখন আপনাদেরকে দেখাবো তার ঢেঁড়স ডাল। ঢেঁড়স ডালের কী অবস্থা, আসেন যাই ঢেঁড়স ডালে একটু দেখে আসি। শশা গাছে তো শশা হয়ে পড়ছে, দেখা যায় শশা পয়সা পড়ছে। এই যে ঢেঁড়স ডালে কিন্তু আবার আপনার ভুট্টা গাছ লাগানো হয়েছে। ভুট্টা গাছে কিন্তু 2টা করে মোচা এসে গেছে। যে পাশের জমিতে কিন্তু উনি ভুট্টা লাগিয়েছে। এই ভুট্টা গাছে কিন্তু অনেক ভুট্টা এসে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু 1টি 2টি করে ভুট্টা মোচা এসেছে। ভুট্টাগুলো অনেক বড় বড় মোটা মোটা হয়েছে, দানাগুলো মনে হয় বড় হবে। গাছগুলো পোক্ত হয়েছে, গাছগুলো অনেক লম্বা হয়েছে আর কি। সব মিলে মাশাআল্লাহ উনি একজন সফল খামারি, সফল কৃষক বললেই চলে। একটি ক্ষেতে কিন্তু উনি 2টি করে আবাদ করেছে। মাঝামাঝি সে ভুট্টা লাগিয়েছে এবং ঢেঁড়স লাগিয়েছে।
আসলেই আমার ফোনে স্ক্রিনে একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আপনারা হয়তো সঠিকভাবে ভিডিওগুলো দেখতে পারতেছেন না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যে প্রত্যেকটা গাছে অনেক অনেক ঢেঁড়স এসেছে, ফুল এসেছে, মাশাল্লাহ। কি আর বলবো, আমাদের টাঙ্গাইলের ঘাটালে 5টি গ্রামে প্রচুর প্রচুর পরিমাণে সবজি আবাদ হয়। এই যে আবার এসে পড়লাম বেগুনটালে। ওনার বেগুনটালের বেগুন গাছগুলো এত সুন্দর ফাঁক ফাঁক কী করে সাইজে গেড়েছে, লাগিয়েছে, এবং সেই গাছগুলো প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। উনি অনেক খুব ব্যস্ত, তার জন্য ওনার সাথে কথা বলতে পারলাম না। উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত আছে। উনি এখন বেগুন গাছের সাথে খোঁটা লাগিয়ে দিতেছে, যাতে ঝড় বৃষ্টিতে গাছগুলো যেন পড়ে না যায়, হেলে না যায়, তার জন্য। উনি গাছগুলো এত যত্ন সহকারে দেখে যে কি বলবো, সেটা না বললেই নয়। মাঝে মাঝে ওনার জমিতে আসতাম। ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।